ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गाय सह। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিখুসি জাতক বলছি। 1433 বঙ্গাব্দ 12টি রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে থাকবে মেষ রাশি থেকে কন্যা রাশির জাতক জাতিকারা 1433 বঙ্গাব্দ অর্থাৎ 15ই এপ্রিল 2026 থেকে 14ই এপ্রিল 2027 পর্যন্ত কোন রাশির ভাগ্যে কি আছে। এই আলোচনার পূর্বে প্রথমে 1433 বঙ্গাব্দের গ্রহগত অবস্থান নিয়ে বলবো। বর্তমান বছরের অর্থাৎ 1433 বঙ্গাব্দ 2026-এর 15ই এপ্রিল থেকে 2027-এর 14ই এপ্রিল পর্যন্ত মন্থর গতিসম্পন্ন গ্রহ রাহু কেতু বৃহস্পতি শনির অবস্থান নিয়ে বলবো। বর্তমান বছরে অর্থাৎ 2026-এর বৃহস্পতি মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতি 2রা জুন 2026-এ কর্কট রাশিতে প্রবেশ করবে। 31শে অক্টোবর 2026 বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে বক্রী অবস্থা থাকবে বৃহস্পতি। পুনরায় 25শে জানুয়ারি 2027 কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশি থেকে বৃহস্পতি 26শে জুন 2027 পুনরায় সিংহ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি বক্রী থাকবে 13ই ডিসেম্বর 2026 থেকে 13ই এপ্রিল 2027 পর্যন্ত, অর্থাৎ 120 দিন বৃহস্পতি বক্রী থাকবে। শনি পুরো 1433 বঙ্গাব্দই শনি অবস্থান করবে মীন রাশিতে এবং শনির ট্রানজিট হবে
তেসরা জুন 2027 সালে শনি মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। শনি বক্রী হবে 2026-এর 25শে জুলাই থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ শনি বক্রী থাকবে 138 দিনের জন্য। বর্তমান বছরে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে, কিন্তু রাহু 5ই ডিসেম্বর 2026-এ মকর রাশিতে প্রবেশ করবে এবং কেতু অবস্থান করবে সিংহ রাশিতে। 5ই ডিসেম্বর 2026-এ কেতু কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ মেষ থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের কোথায় কোন গ্রহ অবস্থান করবে এবং সেই নিয়ে থাকবে বিশ্লেষণ এবং 1433-এর বঙ্গাব্দের আপনাদের রাশিফল। প্রথমে আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের শনি 1433 বঙ্গাব্দের আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবে, অর্থাৎ কালপুরুষের প্রথম ভাব হচ্ছে মেষ রাশির ঘর। এরপর বৃহস্পতি মেষ রাশির তৃতীয় ঘরে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে 2রা জুন 2026 পর্যন্ত। তারপর আপনাদের রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে আবার 25শে জানুয়ারি থেকে বৃহস্পতি 26শে জুন পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। রাহু এবং কেতু আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করবে 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু, আর 5ই ডিসেম্বরের পর রাহু যখন মকর রাশিতে প্রবেশ করবে আপনাদের রাশির কর্মভাবে দশমভাবে রাহু অবস্থান করবে। কেতু অবস্থান করবে আপনাদের রাশির মূলত পঞ্চমভাবে 5ই ডিসেম্বর পর্যন্ত 2026, তারপর চতুর্থভাবে অবস্থান করবে 5ই ডিসেম্বর 2026-এর পর থেকে 2027 সাল পর্যন্ত। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের গ্রহগত ট্রানজিট অনুযায়ী রাহুই আপনাদের শুভাবস্থায় থাকবে এবং বৃহস্পতির ফল আপনারা পাবেন মূলত যখন বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 31শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত আপনাদের রাশির পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করবে। পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান বছরে অর্থনৈতিক সাফল্য অবশ্যই আসবে, কর্মজীবনেও কিছু সাফল্য আসবে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হবে। প্রবল মানসিক টেনশন, শারীরিক কিছু কিছু পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু কিছু ব্যাহত হতে পারে, তবে অর্থনৈতিক সাফল্য আছে। আপনারা অর্থ রোজগার করবেন কিন্তু অর্থটা ধরে রাখতে পারবেন না, নানাবিধ কারণে অর্থ নাশের যোগ। সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরভ্রমণের কিছু যোগাযোগ আপনারা পাবেন এবং সেটা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে হবে। তবে বিদ্যার্থীদের ক্ষেত্রে মেষরাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ। মেষরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা বিবাহের ব্যাপারে অগ্রসর হতে চাইছেন বর্তমান বছরে সাফল্য মিলবে। মেষরাশি জাতক জাতিকারা বিশেষ করে কর্মক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য মিললেও আপনাদের বর্তমান বছরে প্রবল সংগ্রাম থাকবে,
নানাবিধ প্রতিকূলতা কিন্তু আসবে, সেগুলোকে আপনাদেরকে জয় করতে হবে এবং মানসিক উৎকণ্ঠাও হবে, সে মানসিক উৎকণ্ঠা আপনাদের দূর করতে হবে। এবং তার পাশাপাশি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে, বিশেষ করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের পরিবর্তনের ক্ষেত্রে, নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, চিন্তা ভাবনা করে আপনাদের এগোতে হবে। কারণ প্রথমেই বলেছি, নানাবিধ প্রতিকূলতা আপনাদের জীবনে আসতে পারে 1433 বঙ্গাব্দ। এবার আসবো বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমানে দ্বিতীয় বৃহস্পতির অবস্থান 2রা জুন পর্যন্ত, তারপরে বৃহস্পতি থাকবে তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে অবস্থান করবে বৃহস্পতি। বৃষরাশির জাতক জাতিকাদের শনি সারা বছরই একাদশভাবে অবস্থান করবে 1433 বঙ্গাব্দে, এবং রাহু অবস্থান করবে আপনাদের রাশির মূলত কর্মভাবে 5ই ডিসেম্বর পর্যন্ত, তারপর আবার নবমভাবে অবস্থান করবে। কেতু আপনাদের রাশির 5ই ডিসেম্বর পর্যন্ত চতুর্থভাবে অবস্থান করবে, 5ই ডিসেম্বরের পর আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে। এটা অত্যন্ত শুভ। অর্থাৎ ট্রানজিট অনুযায়ী আপনারা কেতুর ভালো ফল পাবেন, শনিরও ভালো ফল পাবেন, বৃহস্পতিরও ফল পাবেন। অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকাদের 1433 বঙ্গাব্দ অত্যন্ত শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে বিদেশ যাত্রা বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। যারা উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হচ্ছেন চূড়ান্ত সাফল্য পাবেন। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তাভাবনা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য আসবে। যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, বৃষরাশির জাতক জাতিকারা প্রমোটিং জাতীয় ব্যবসা, বৃষরাশির জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত, আপনারা সাফল্য পাবেন। বৃষরাশির জাতক জাতিকাদের যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমান 1433 বঙ্গাব্দে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগও আছে। তবে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, সে কারণে কিছু অর্থনাশ, কিছু নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, সেক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবার আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরের 2রা জুন পর্যন্ত আপনাদের রাশিতেই বৃহস্পতির অবস্থান। 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকবে, সেই সময় অত্যন্ত শুভ। অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান আপনাদের শুভ। 31শে অক্টোবর থেকে 25শে জানুয়ারি 2027 আপনাদের রাশির তৃতীয় বৃহস্পতি অবস্থান করবে। 25শে জানুয়ারির পর আবার পুনরায় আপনাদের রাশির দ্বিতীয় কর্কট রাশিতে অর্থাৎ ধনভাবে বৃহস্পতি অবস্থান করবে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনি অবস্থান করবে 1433 বঙ্গাব্দে কর্মভাবে, এবং রাহুর অবস্থান বর্তমান বছরে আপনাদের রাশির কর্মভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। তারপরে রাহু আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করবে। কেতু অবস্থান করবে আপনাদের রাশির তৃতীয়ভাবে, অর্থাৎ 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। তারপর আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে 5ই ডিসেম্বরের পর থেকে 2027 সাল পর্যন্ত। অর্থাৎ মিথুন রাশির গ্রহগত ট্রানজিট অনুযায়ী শনি আপনাদের শুভ অবস্থা থাকবে কর্মভাবে, বৃহস্পতিও আপনাদের শুভাশুভ ফল দেবে, কেতু আপনাদের 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত শুভ ফল দেবে, রাহু 5ই ডিসেম্বরের পর কিছু অশুভ ফল দান করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, অর্থনৈতিক সাফল্য ও পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসের পর থেকে, অর্থাৎ 2026-এর ডিসেম্বর থেকে 2027-এর এপ্রিল পর্যন্ত একটু সতর্কতা অবলম্বন করবেন। কিছু কিছু শারীরিক বা মানসিক প্রতিকূলতা আসতে পারে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ, অকারণে অর্থনাশও হতে পারে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে অত্যন্ত শুভ। আপনাদের বর্তমান বছরে অর্থ সঞ্চয় হবে। যারা পেশাগত
ব্যবসার সাথে যুক্ত আপনাদের ভীষণভাবে শুভ সময় 1433 বঙ্গাব্দ। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমান বছর বেশ শুভাশুভ ফল পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষায় সাফল্য, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য, নতুন কিছু ব্যবসার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। এবার আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে 2026-এর 2রা জুন পর্যন্ত বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবে। তারপর আপনাদের রাশিতেই প্রবেশ করবে বৃহস্পতি কর্কটে। 31শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি 2027 পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয় সিংহ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। আবার পুনরায় অর্থাৎ 25শে জানুয়ারির পর থেকে আবার আপনাদের রাশিতেই বৃহস্পতি অবস্থান করবে। আপনাদের রাশির মূলত নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে শনির অবস্থান থাকবে সারা বছর 1433 বঙ্গাব্দে। আপনাদের রাহু অবস্থান করবে আপনাদের রাশির অষ্টমভাবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। তারপর আপনাদের রাশির সপ্তমভাবে প্রবেশ করবে 5ই ডিসেম্বর 2027-এর পর। কেতু অবস্থান করছে আপনাদের রাশির দ্বিতীয় 5ই ডিসেম্বর পর্যন্ত 2026। তারপর আপনাদের রাশিতেই প্রবেশ করবে 5ই ডিসেম্বর 2026-এর পর কেতু। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলবে। নানাবিধ সমস্যা, জটিলতা, মানসিক টেনশন, শারীরিক কিছু পীড়া, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, কর্মক্ষেত্রে গুপ্তশত্রু, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ব্যবসা ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, টেনশন। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা ঔষধ জাতীয় ব্যবসা, আকরিক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিন্তু শুভ নয়। নানাবিধ প্রতিকূলতা আসবে। কর্মক্ষেত্রের পরিবর্তনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা। যারা বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছেন, চূড়ান্ত চিন্তাভাবনার ক্ষেত্রে আপনারা কিন্তু বা ডিসিশনের ক্ষেত্রে আপনারা কিন্তু চিন্তাভাবনা করবেন। নানা রকম প্রতিকূলতা বা অস্থিরতা আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান 1433 বঙ্গাব্দ বিশেষ শুভ ফল আশা নাও করতে পারেন। কারণ এবছরটা আপনাদের কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসতে পারে গ্রহগত অবস্থানের দরুন। এবার আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2রা জুন 2026 পর্যন্ত বৃহস্পতি আপনাদের রাশির একাদশভাবে আয়ভাবে অবস্থান করবে মিথুন রাশিতে। 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবে। 31শে অক্টোবর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত আপনাদের রাশিতেই অবস্থান করবে বৃহস্পতি। আবার 25শে জানুয়ারির পর থেকে বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশভাবে কর্কটে অবস্থান করবে। শনি অবস্থান করবে সারা বছর আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ মীন রাশিতে। শনিও বর্তমানে দুস্থানগত অবস্থা থাকবে 1433 বঙ্গাব্দে, অর্থাৎ অষ্টক শনি রূপে। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে রাহু অবস্থান করবে 5ই ডিসেম্বর পর্যন্ত সপ্তমভাবে। 5ই ডিসেম্বরের পর রাহু আপনাদের রাশির ষষ্ঠভাবে মকরে অবস্থান করবে। কেতু অবস্থান করবে আপনাদের রাশিতেই 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। তারপর কেতু আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবে 5ই ডিসেম্বর 2026 পর থেকে। সিংহ রাশির গ্রহগত অবস্থান অনুযায়ী শনি আপনাদের সারা বছর কোনো ফল দেবে না। রাহুর 5ই ডিসেম্বরের পর থেকে এপ্রিল 2027 পর্যন্ত আপনারা কিছু শুভ ফল পাবেন। কেতুর অবস্থান অনুযায়ী আপনারা কোনো ফলই পাবেন না 1433 বঙ্গাব্দে। বৃহস্পতির কিছু ফল আপনারা 2রা জুন 2026 পর্যন্ত পাবেন। তারপর থেকে আপনাদের বৃহস্পতির কোনো ফল আপনারা আশা করতে পারেন না। অর্থাৎ সিংহ রাশির গ্রহগত অবস্থান অনুযায়ী কিন্তু নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক সমস্যা, প্রবল মানসিক অস্থিরতা, ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোরূপ নতুন ব্যবসার চিন্তাভাবনার ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে গুপ্তশত্রু, অপযশ, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন।
কারণ সব কিছু চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হবে। আপনাদের গ্রহগত অবস্থান কিন্তু মূলত শুভ অবস্থা থাকবে না। যখনই কোনো নতুন কোনো চিন্তা ভাবনা করবেন ব্যবসা ক্ষেত্রে, বিদ্যা উচ্চশিক্ষার ক্ষেত্রে বা কর্মজনিত ব্যাপারে, বা কোনো কিছু লেনদেন বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। কারণ আপনার জন্মকালীন জন্ম চার্ট অনুযায়ী কোনো গ্রহগত দশান্তর্দশা আপনার অনুকূলে আছে কিনা সেটাকে বিচার করে নেবেন। যদি কোনো গ্রহের দশান্তর্দশা আপনার অনুকূলে থাকে তবেই আপনাকে নতুন কিছু চিন্তা ভাবনা বা সেভাবে কিন্তু অগ্রসর হতে হবে। নচেত সিংহরাশির জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। সিংহরাশির জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, দূরে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দূরে কর্ম বা উচ্চশিক্ষার জন্য কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহরাশির জাতক জাতিকাদের 1433 বঙ্গাব্দ অত্যন্ত স্ট্রাগল, নানা রকম প্রতিকূলতা, সংশয়, চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চলতে হবে। নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। সিংহরাশির জাতক জাতিকারা 1433 বঙ্গাব্দ ভেবে চিন্তে অগ্রসর হবে। এবার আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে 2রা জুন 2026 পর্যন্ত বৃহস্পতি অবস্থান করবে আপনাদের রাশির কর্মভাবে মিথুন রাশিতে। 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে আপনাদের রাশির একাদশভাবে আয়ভাবে। আবার বৃহস্পতি 31শে অক্টোবর থেকে 25শে জুন পর্যন্ত আপনাদের রাশির দ্বাদশভাবে সিংহ রাশিতে অবস্থান করবে। 25শে জানুয়ারির পর থেকে 1433 বঙ্গাব্দের শেষ ভাগে আপনাদের রাশির আয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করবে। শনি আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ মীন রাশিতে সারা বছর অবস্থান করবে। রাহু অবস্থান করবে আপনাদের রাশির ষষ্ঠভাবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। তারপর রাহু আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করবে 5ই ডিসেম্বরের পর থেকে 1433 বঙ্গাব্দের শেষ ভাগ পর্যন্ত। কেতু অবস্থান করবে আপনাদের রাশির দ্বাদশভাবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। তারপর কেতু 5ই ডিসেম্বর 2026-এর পর থেকে 14ই এপ্রিল 2027 অর্থাৎ 1433 বঙ্গাব্দের শেষ ভাগ আপনাদের রাশির একাদশভাবে কেতু অবস্থান করবে আয়ভাবে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী বৃহস্পতির থেকে আপনারা কিছু শুভ ফল পাবেন, অর্থাৎ 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত। তারপর 25শে জানুয়ারির পর থেকে আপনারা শুভ ফল পাবেন বৃহস্পতির থেকে, কারণ বৃহস্পতি আপনাদের রাশির একাদশভাবে থাকবে। একাদশে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেয়, অর্থনৈতিক সাফল্য দেয়, মান সম্মান বৃদ্ধি করে, নতুন কিছু গৃহাদি যোগ দেয়। বৃহস্পতির এবং শনি হচ্ছে আপনাদের রাশির সপ্তমভাবে থাকবে। শনি কিন্তু আপনাদের শুভাশুভ ফল দেবে না, নানা রকম প্রতিকূলতা আসবে। রাহু দ্বারা আপনারা 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত খুব শুভ ফল পাবেন। তারপর রাহু থেকে কিন্তু শুভ ফল আসবে না। কেতু যখন ট্রানজিট করবে 5ই ডিসেম্বরের পর 1433 বঙ্গাব্দের শেষ পর্যন্ত, কেতু আপনাদের অত্যন্ত শুভ ফল দেবে, কারণ কেতু আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করবে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের 1433 বঙ্গাব্দ বিশেষভাবে শুভ। 1433 বঙ্গাব্দ কন্যা রাশির জাতক জাতিকাদের শুধু মূলত দেখা যাচ্ছে শনির থেকে কিছু শুভ ফল পাবেন না। শনি যেহেতু আপনাদের রাশির সপ্তমভাবে, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছে তাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা মধ্যে আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। দাম্পত্য কিছু সমস্যা আসতে পারে, অর্থাৎ স্ত্রীর শারীরিক সমস্যার যোগ আসতে পারে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের 1433 বঙ্গাব্দ কর্মভাব বিশেষভাবে শুভ এবং অর্থনৈতিক দিক থেকেও শুভাশুভ ফল মিলবে। 1433 বঙ্গাব্দ সন্তানের সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য। 1433 আপনাদের যেমন আয় হবে তেমন সঞ্চয় হবে। 1433টাকে আপনারা বিশেষভাবে
কাজে লাগাতে পারেন। অর্থাৎ এই বছর আপনাদের সর্বদিক থেকে সাফল্য আসবে। কিছু ঘাত প্রতিঘাত থাকবে, সেটাকে আপনাদেরকে সেভাবে কিন্তু বাঁচিয়ে চলতে হবে। নানা রকম প্রতিকূলতা আসতে পারে, গুপ্ত শত্রু হতে পারে, এবং সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এর পরের ভিডিওতে আমি আসবো তুলা রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা দেখতে ভুলবেন না। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে মেষ থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের, তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আগামী 16ই এপ্রিল যে বিশেষ অমাবস্যা, সেই অমাবস্যা তিথিতে আমি থাকব তারাপীঠে। আপনারা উপস্থিত থাকতে পারেন। 16ই এপ্রিল 2026 আপনাদের গ্রহদোষ খণ্ডন করাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। 1433 বঙ্গাব্দের অগ্রিম শুভেচ্ছা রইল। সারাটি বছর আপনারা ভালোভাবে কাটান। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।